আর জল সমস্যায় আবারও ময়দানে নেমেছেন মন্ত্রী। কার কথা বলছি? উদয়ন গুহর কথা বলছি। আমরা দেখেছিলাম যে দিনহাটার দুর্গানগরে গত সপ্তাহে এই ঘটনা ঘটেছিল 26শে মে 2025। সেখানে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তারপরেই স্থানীয়রা তাকে পেয়ে অভিযোগের কথা জানিয়েছিলেন। সেদিন কি অভিযোগের কথা জানিয়েছিলেন, তারপর কি পদক্ষেপ দেখুন। ধর্ণা দেব। এই যে বামুনহাটে আমি ঘুরছি, দুর্গানগর পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে। এগুলো কি হচ্ছে বলুন? নিজে এসে দেখুন, না হলে লোক পাঠান, আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন। নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই পড়ে যাবে ওটা নিয়ে। হ্যাঁ, ওইটা আপনি করে দিন তাড়াতাড়ি। 26শে মের ছবিটা দেখছিলেন তো, জনসংযোগে গিয়েছিলেন উদয়ন গুহ আর মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়রা নালিশ করেছিলেন। মন্ত্রীর কাছে পানীয় জল নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। আর এই ছবিটা দেখাচ্ছিলাম একটু আগে দিনহাটার দুর্গানগরের, আর এবার ভেটাগুড়িতেও উদয়ন গুহ একই কাজ করলেন। পাইপে জল নেই এবং তাই নালিশ করার পরই সঙ্গে সঙ্গে পিএইচির আধিকারিককে ফোনে ব্যবস্থার নির্দেশ দেন উন্নয়ন মন্ত্রী। আর তারই পাশাপাশি আমরা নজর রাখবো, কারণ যে ছবি এবার দেখাচ্ছি সেটা ভেটাগুড়ির ছবি। গত সপ্তাহেই আমরা দেখেছিলাম মন্ত্রীর করা বার্তায় জল পৌঁছেছিল দিনহাটার দুর্গানগরে, আর আজ ভেটাগুড়িতে। এই ভেটাগুড়ি এক কার কাছে এখনই দেখলাম, মানে কালকে সকালে এসে এই উত্তরপাড়া কি বলে রুয়েরকুচি মৌজায় কোনো জল আসে না, জল আসলে ঘোলা জল আসে, বাড়ি বাড়ি কানেকশন হয়নি, সব দেখে কালকে করবে, কালকেই আমাকে রিপোর্ট দিবে। ঠিক আছে, বামুনহাট করেছো, এবার ভেটাগুড়ি দেখো। তারপরে ওখানে কালকে কোথায় গেলাম, সেখানেও ওই একই অবস্থা। ও নাজিরহাটে সেই একই, পরশুদিন গেলাম নাজিরহাটেও সেই একই সমস্যা। কালকে দেখবে, আর এইখানে ভেটাগুড়ি দেখে কালকে আমাকে রিপোর্ট করবে। শুধু কি স্থানীয়দের নালিশে জল সমস্যার সমাধান না, পাশাপাশি গরু চোরদের উৎপাত রুখতেও মন্ত্রী করা। দিনহাটার উত্তরপাড়ায় স্থানীয়দের নালিশে করা মন্ত্রী। গ্রামে দাঁড়িয়ে দিনহাটার আইসিকে ফোন করলেন উদয়ন গুহ। গ্রামে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আজকে পুলিশকে বলে দেবো, কেন আমরা ঘুম পাড়ের বাইনে ব্যবস্থা হবে টহল দেওয়ার জন্য। আগাবার গেলে বলে আরো তুলি নিয়ে যায় বাড়ি ফেলায়। ফোন দে। কয়দিন থাকবো বুড়ি মানুষকে নিন্দা দিয়ে আমরা কি করি খাবো? তোমার ভেটাগুড়ির ক্যাম্পের বা পুলিশরা কি করে? এই যে আমি উত্তরপাড়ায় ঘুরছি ভেটাগুড়িতে, ভেটাগুড়ি ওয়ানে, প্রত্যেকটা বাড়ির থেকে অভিযোগ হচ্ছে গরু চোরের অত্যাচারে। হ্যাঁ, কেউ ঘুমোতে পারছে না। তাই এখানে টহল দিতে বলো, রাত্রিবেলা না ঘুমিয়ে বলো যে ওদের টহল দিতে। হ্যাঁ, টহল দেয়, তাহলে চুরি হবে কেমন? হ্যাঁ, টহল দেওয়া, গাড়ি নিয়ে টহল দেবে, দরকার হলে দিনহাটার থেকে পাঠাবে, টহল দেওয়া হবে। হ্যাঁ, আর দরকার হলে ওই সিভিক দিয়ে দাও কটা, এখানে সিভিক দিয়ে দাও তো, ওই আজকে রাত্রের থেকে এই সিভিক দাও। দ্রুত সমস্যা মিটবে বলেই আশ্বাস মন্ত্রীর। উদয়নের আশ্বাসে স্থানীয়রাও খুশি। বিভিন্ন গ্রামে এটা হচ্ছে, আমি পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে তারাও একটু সজাগ সতর্ক থাকে, গ্রামবাসীও সজাগ সতর্ক থাকবে। এগুলো বন্ধ করতে হবে এবং চেষ্টা করতে হবে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে ধরবার। কারণ যতদিন না এরা ধরা পড়ছে ততদিন এটা বন্ধ হওয়া মুশকিল। হয়তো পুলিশ থাকবে, তখন আসবে না, যখন পুলিশ চলে যাবে বা বৃষ্টি নামবে সেই ফাঁকে চেষ্টা করবে গরু চুরি করবার জন্য। আর আমি সবাইকে বলবো, আপনারাও একটু সজাগ সতর্ক থাকুন। প্রশাসনকেও বলে দিয়েছি যাতে রাতে শুধু টহল দেওয়া না, স্থায়ীভাবে যাতে কিছু পুলিশের বন্দোবস্ত করে। গরু চুরি হয়, ঘুমবারের বাইনে গরু চোরার যন্ত্রণা। ওই যে একটা গাই নিয়ে গেছে বাছুর থুইয়া। মন্ত্রীকে জানাইলেন? মন্ত্রী কি বললো? প্রশাসন দেবে।
আর খবর দিন ভরে এবার যে খবরে নজর রাখতেই হবে, বোলপুরের আইসির বিরুদ্ধে টিএমসিপি নেতা সরব। ফেসবুক লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি নেতার। বীরভূমের টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউ। অনুব্রতর অডিও ভাইরালের দিনই বিক্রমজিতের ফেসবুক লাইভ। আরো ডিটেইল জানার চেষ্টা করব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, ঠিক কি ঘটেছে? দেখো, যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই যে বীরভূম জেলার যে টিএমসিপির সভাপতি বিক্রমজিৎ সাউ, ঠিক অনুব্রতের অডিও যেদিনকে ভাইরাল হয় সেদিনকে কিন্তু রাত্রেবেলায় এই বিক্রমজিৎ সাউ একটা লাইভ করে, ফেসবুক লাইভ করে, এবং সেই লাইভে কিন্তু তিনিও কিন্তু আইসিকে একহাত নেন, আইসির বিরুদ্ধে বিভিন্ন অশালীন কথাবার্তা বলে, এবং তারপরে যখন সেই ফেসবুক লাইভ থাকে এবং সেখানে কিন্তু তিনি অনুব্রত ঘনিষ্ঠ যেহেতু নেতা, তিনি অনুব্রতর হয়ে কথা বলেন এবং আইসির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলেন, এবং আইসিদের বিভিন্ন ক্ষেত্রে তার যে রোজগার, সেই রোজগার কোথা থেকে বা বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলে। এবং তারপরে যখন অনুব্রত মণ্ডল তারপরের দিনে একটি যে চিঠি লিখে সেখানে যখন রাজ্য তৃণমূলের কাছে ক্ষমা চেয়ে নেয়, এবং তখনই কিন্তু বিক্রমজিৎ সাউ ওই ফেসবুক ডিলিট করে দেয় যে লাইভটি। তারপরে কিন্তু সেই ডিলিট করলেও কিন্তু সেই লাইভটা কিন্তু আজকে সকাল থেকে ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তাতে কিন্তু টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ জানিয়েছেন যে তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। যদি কাউরির বিরুদ্ধে তিনি লাইভ করে থাকেন বা এতে যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকে, তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন বিক্রমজিৎ সাউ। বেশ, অর্থাৎ বিক্রমজিতের ফেসবুক লাইভ আর পরের দিন সেটা ডিলিটও করে দেন বিক্রমজিৎ এবং পরে ক্ষমা চেয়ে নেন। এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। আর বিক্রমজিতের মন্তব্যে টিএমসিপি অসন্তুষ্ট। বোলপুরের আইসির বিরুদ্ধে টিএমসিপি নেতা বিক্রমজিৎ সরব, কিন্তু কেন এমন মন্তব্য? খোঁজ নিচ্ছে নেতৃত্ব। আরো ডিটেইল আপডেট আবিরের কাছ থেকে পাবো। আবির, টিএমসিপি সূত্রে কি জানা যাচ্ছে? তৃণমূল ছাত্র পরিষদ গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে, এবং যেখানে অনুব্রত মণ্ডলের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কড়া ভূমিকা দেখানো হয়েছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল, তার প্রেক্ষিতেও দলের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ আগামী দিনে করা হতে পারে তা নিয়ে দলের নেতৃত্বের তরফ থেকে যখন নজর রাখা হচ্ছে, তখন ছাত্র নেতার এই ধরনের মন্তব্যকে আদৌ তারা ভালো চোখে দেখছে না। তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন, যখন তিনি মন্তব্য করেছেন সে সময় তিনি কোথায় ছিলেন, কি অবস্থাতেই মন্তব্য করেছেন, এই সংক্রান্ত যাবতীয় রিপোর্টও জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব চেয়ে পাঠিয়েছে। মোট কথা, অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, সেই বক্তব্যের রেস ধরে বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে যে ভিডিও, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের এই নেতার, তার যে আচরণ এবং তার যে বক্তব্য তাতে মোটেও খুশি নয় তৃণমূল ছাত্র পরিষদ, এবং সেই কারণেই যাবতীয় যে রিপোর্ট আনানো এবং তারা যে অসন্তুষ্ট সেটাও তারা বুঝিয়ে দিয়েছে। বেশ আবির, যে আপডেটে আমরা নজর রেখেছি, কি অবস্থায় লাইভ করেছিলেন টিএমসিপি নেতা, সব খোঁজ খবর নিচ্ছে টিএমসি, কারণ বিক্রমজিতের এই মন্তব্যে টিএমসিপি অসন্তুষ্ট। বোলপুরের আইসির বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা, এবং কেন এই লাইভ, কি কারণ এই লাইভের, কি অবস্থায় লাইভ করেছিলেন, খোঁজ নিচ্ছে টিএমসিপি। গতকাল অনুব্রত মণ্ডল হাজিরা দেননি এবং আজকেও 11টায় হাজিরা দেওয়ার কথা ছিল, আজও হাজিরা দিলেন না অনুব্রত। গতকালের পর আজও গড় হাজির। এসডিপিও অফিসে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। আজও আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি। সোমবার হাজিরার আবেদন অনুব্রতর, সোমবার আগাম জামিনের আবেদনের সম্ভাবনা। আইসিকে হুমকি, গালাগালিতে অনুব্রতকে তলব। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলি, আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি। অসুস্থ সেটা জানালেন? অসুস্থ যেটা জানো না, আইনের মোতাবেক জানেন।